করি আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমার খালাতো বোনের জন্মদিন ছিল, তাই ও আমাদের খাওয়াতে নিয়ে গিয়েছে। এখানে আমি, আমার খালা, তারপর আমার ভাইয়ের বউ, আমার ছেলে সবাই মিলে এই খাওয়া দাওয়া করছিলাম। আমি একটু অর্ডার দিচ্ছিলাম কে কী খাবে। তো এই যে এখানে আমার বাচ্চার তো দুষ্টামির কথা কি আর বলবো। তো এরপরে আমরা ঘুরতে গিয়েছিলাম। অবশ্যই এই পার্কটা তো সবাই চেনেন, এটা হলো রোজ গার্ডেন। তো টিকাতলিতে যে এত সুন্দর একটা পার্ক আছে আগে আসলে আমি জানতামই না। তো এই যে এখানে একটু ঘোরাফেরা করলাম, মানে আমার খালাতো বোনরা দেশের থেকে এসেছিলো, তো ওদের নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আর যেহেতু আমার অনেক দিন ধরে মন খারাপ, বেশি ভালো লাগে না এখন আর ভিডিও করতে, তো এর জন্য অনেক দিন পর পর আপনাদের সাথে ছোটোখাটো একটু ভিডিও শেয়ার করলাম। তো আস্তে আস্তে চিন্তা করতেছি স্বাভাবিকভাবে সব ভিডিও দেওয়া শুরু করব। আসলে আম্মা মারা যাওয়ার পর আমার আর কোনো কিছু আর আগের মতো মানে কোনো কিছুতে আগ্রহ পাই না। তো সেই চিন্তা করে ওরকমভাবে ভিডিও দেওয়া হয় না। আর কাজের চাপ সব দিক দিয়ে আসলে মানে হিমশিম খাওয়ার মতো একটা অবস্থা। তো এরপরও চেষ্টা করি নিজেকে স্বাভাবিক রাখার জন্য, সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, কারণ জীবন মৃত্যু তো সব আল্লাহর হাতেই। তো আল্লাহ কখন কাকে কীভাবে নেবে সেটা আল্লাহই ভালো জানে। তবুও আল্লাহর কাছে বলে আল্লাহ সব কিছুরই তো একটা সময় আছে। তো আমার আম্মা ওরকম বয়সও হয়েছিল না, হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছে। তো এইসব চিন্তা ভাবনা করে আবার নিজেকে সান্ত্বনা দেয়, কারণ আমার চেয়ে অনেক ছোটো ছোটো মানুষরা মাকে হারিয়েছে। তো ওদের কথা চিন্তা করে তখন ভাবি যে না, তা আমি তো তাও অনেকটা ভালো আছি। তো এখানেই যে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, সবাই আমার সাথে দুষ্টামি করতেছে যে তুমি ছবি তুলো না কেন। তো আর এই যে সুন্দর জায়গাটা আসলে খুব সুন্দর, এখানে ঘোরাঘুরি করতেছিলাম। আর এই যে আমার বাচ্চারা তো দুষ্টামির কথা আর কি বলবো। আর এখানে গিয়ে অনেক ভালো লেগেছে, জায়গাটা খুব সুন্দর। আপনারা কে কে গিয়েছেন এখানে কমেন্ট করে সবাই জানাবেন। আমার কাছে তো জায়গাটা খুবই ভালো লেগেছে, মানে আমাদের ঢাকার কাছে এত সুন্দর একটা জায়গা ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা জায়গা। আর এখানে আসার পর রাতে একটা দাওয়াত ছিল, মানে আমার বোনের কাজিনের বাসায়, তো ওর চাচাতো বোনের বাসায়। তো সেখানে গিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। আপু অনেক মজা করে নুডলস রান্না করেছিল, ঘরে পুরি বানিয়েছিল, আর সাথে বিরিয়ানি রান্না করেছিল। তো আপুর বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে, ছাদের উপরে বাসাটা। আর এখানে দেখেন এত সুন্দর করে মানে বাসাটার গার্ডেন, মানে বাইরে বাগানের মতো। আমরা এখানে খুব ভালো করে ঘুরে দেখছিলাম। আর এখানে আমার বোনের ভিডিও করাতে বলতেছে আমার এখন ভিডিও করো না, কারণ আমি মাথায় ওড়না দেওয়া নাই, তো এর জন্য আমি আর ভিডিওটা ওকে করিনি। তো কি আর বলবো, মানে ঘুরতে ফিরতে খুবই ভালো লেগেছে। বাসার পরিবেশটাও খুব সুন্দর ছিল। আর এখানে একটু পার্কের মতো ছিল। আসলে এই বাসার যে বাড়িওয়ালা সে মনে অনেক শৌখিন, তার জন্যই এত সুন্দর করে বাসাটাকে সাজিয়েছে। আর এখানে এই যে আমাদের কুট্টুস বড়ি, এটা আমার খালাতো বোনের মেয়ে, এটা যে কি পরিমাণ দুষ্টু আর কি সুন্দর, এটা সবাইকে টাটা দিচ্ছে। তো আসলে ওর জন্য সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। আর এখানে যে আপুদের বাসা থেকে আসার পরে তাদের একটা গাছ আছে, এটা নাকি মশলা পাতা, তো সেই পাতা দিয়ে চা বানিয়েছে। আর এখানেই যে আমি একটু মানে উইংসগুলোকে একটু মশলা দিয়ে মাখিয়ে রেখে নিয়েছিলাম, আর মাশরুম, তো সেটাকে আমি ওদের একটু সস দিয়ে একটু গার্লিক চিলি চিকেন বানিয়ে দিয়েছি। তো সবাই বসেই খাওয়া দাওয়া করতেছে রাতের বেলায়। আসলে ভাই বোনরা সব একসাথে হলে ভালোই লাগে। এখানে আমরা, আমার 3 খালাতো বোন, আমি